সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাত ২টায় সিরিয়াল দিয়ে পাচ্ছেন না তেল। বাড়ি থেকে বের হয়ে দিনভর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও পেট্রোল না পেয়ে অনেকেই বাধ্য হচ্ছেন বিকল্প যানবাহন ব্যবহার করতে। কেউ কেউ ভ্যান বা ইজি বাইকে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, গতকালও ২০০ টাকা লিটার দরে পেট্রোল কিনতে পারলেও আজ সেই দামে তেল পাওয়া যাচ্ছে না। উপজেলার বিভিন্ন পাম্পে প্রতিদিনই পেট্রোল ও অকটেনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। কিছু ফিলিং স্টেশনে তেল নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কর্মজীবী মানুষ ও মোটরসাইকেল চালকরা। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গোপনে তেল বিক্রি করছে। পাম্পে সরবরাহ না থাকলেও বাইরে বেশি দামে তেল বিক্রি ও কালোবাজারের মাধ্যমে বেশি দামে বিক্রয় হচ্ছে। অভিযোগে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে তেল সংকটের কারণে ভ্যান, ইজি বাইক ও গণপরিবহনের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী ও ছোট ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। অনেককে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সচেতন মহল দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। ভাড়া চালাই মোটরসাইকেল এই স্ট্যান্ডে সদস্য আমরা তেলের সংখ্যাকে গাড়ি চালাতে ভাড়ায় চালিত মোটরসাইকেল প্রতিদিন কয়রা যশোর ইজি করে আপ ডাউন করতে আর বাঁচবই আমি। আমার এই তেল পানি না পাওয়ার পরে আমি 3 দিন ধরেই কোথাও যাইতে পারিনি। আমি খুব অভাবগ্রস্ত আছি। তা পিওনো মহাদার কাছে অনুরোধ, আমাদের জন্য আমাদের সিরিয়ালটা মনে আগে করে। তার কাছে অনেক কাগজ সবাই বলতেছি আমার তেল স্টেশন আগে দেয়, সবাই স্ট্যান্ডের লোক ছিল। আমার নাম টুটুল। আমি তালা বাজার পেছনের মোড়ক কমিটির একজন সদস্য। আমি গত 3 দিন ধরে চেষ্টা করে মাত্র 300 টাকা তেল পাইছি। তেলের অভাবে আমি এখন গাড়ি চালাতে পারতেছি না, এই জন্য দাঁড়ায় আসছি। 3 দিন পরে আমি কালকে 300 টাকা তেল পাচ্ছি। 300 টাকা তেলে আমার কী হয়? 300 টাকা তেল নিয়ে এক টিপ মেরে বসে আছি। এখন তেলের জন্য গাড়ি চালাতে পারছি, খুব সমস্যা হচ্ছে। আমরা এই তেল বিশাল একটা সংকটে পড়ে গেছি। বাইরে যদি তেল আনতে যাই আমাদের তেল দিচ্ছে না। আর আমাদের পাম্পে, আমাদের তালার পাম্পে তেল বাড়ির সবার তেল দিচ্ছে। আমাদের উচিত যাতে আমাদের আগে অগ্রাধিকার দেওয়া হয়। রিপোর্ট আব্দুর রশিদ, NNTV, সাতক্ষীরা।